গুড মর্নিং ফ্রেন্ড। এখন আমি আছি লাদাখের খালসি মার্কেটে। তো চলুন আপনাদের দেখাই খালসি মার্কেট দেখতে কীরকম। এখানে এটা হচ্ছে কম্পিউটারের দোকান। এখানে কম্পিউটারের পার্টস পেয়ার পাওয়া যায়, মোবাইলের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এটা সম্পূর্ণ ড্রাই ফ্রুটের ছোটো একটা স্টল। এই যে খুরমানি পাওয়া যায়, যেটাকে বলছে অ্যাপ্রিকট পাওয়া যায়। এটা হচ্ছে শুকনো অ্যাপ্রিকট, এটা একটু রং করা অ্যাপ্রিকট। এটা নারকেলের মানে লজেন্স এরকম টাইপের কিছু একটা হবে। এটা হচ্ছে আখরোট গাছ, দেখতে পাচ্ছেন আখরোট, 3-4টে আখরোট দেখা যাচ্ছে। এরকম প্রচুর আখরোট এই গাছটাতে। এটা ধাবা, পাঞ্জাবি ধাবা। এখানে সব কিছু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই হয় এখানে। এটা বিস্কুটের দোকান, এখানে বিস্কুট পাওয়া যায়। জানি না এই বিস্কুটগুলো কীরকম খেতে, কোনোদিন খাইনি আমি। এটা টেলারিং শপ। এটা মাছের দোকান, মাংসের দোকান। এখানে পাওয়া যায় মাছ মাংস দুটোই। এটাও ধাবা, পাঞ্জাবি ধাবা। এটাও মাছের মাংসের দোকান। এটাও একটা ধাবা, দ্য ট্রিপ নাকি টার্নিপ এরকম কিছু একটা লেখা। এখানে লাদাখিদের বিভিন্ন দেখেন এগুলো গুম্ফা বলে, মানে গুম্ফাতে এগুলো ইউজ করে, ওদের ভগবান ওখানে রাখে। তো লাদাখিদের এখানে যে কত সুন্দর বানিয়েছে দেখেন। এখানে এগুলো ওলকপি। আমাদের ওখানে এরকম ওলকপি পাওয়া যায় না, কিন্তু এখানে এরকম ওলকপি পাওয়া যায়। সাদা সাদা ওলকপি না, একটু রেড রেড। পালং শাকও পাওয়া যায়। এটা হচ্ছে হার্ডওয়্যারের দোকান। এখানে সবজির দোকানও পাওয়া যায়, সবজি টবজি সবই পাওয়া যায় মোটামুটি, কিন্তু খুব রেট কস্টলি, খুবই কস্টলি। এটা সবজির দোকান। একটা কলার দাম এখানে 12 টাকা। স্যার এটা হোটেল। এটা একটা মারাত্মক সুন্দর একটা সবজির দোকান। দেখেন খুব সুন্দর সবজি পাওয়া যায় এই দোকানটাতে। এটা আখরোট গাছ, পুরোটাই আখরোট গাছ। এটা হার্ডওয়্যারের দোকান। বেশ হার্ডওয়্যারগুলো খুব ভালো পাওয়া যায়। এটা সুপার মার্কেট, এখানে সবই পাওয়া যায় মোটামুটি। ধরেন মুদিখানা দোকানে সব কিছু পাওয়া যায় এই দোকানে। সব পাওয়া যায় মুদিখানা দোকানের এইদিকে। এখানে টুরিস্টরা আসে, এখানে ঘুরতে টুরতে আসে টুরিস্টরা। এটা হচ্ছে ড্রাই ফ্রুটের দোকান। এখন দোকানটা বন্ধ, কিন্তু খোলে। এখনো খোলার সময় হয়নি, হয়তো 10টা 10:30টার দিকে খুলে দেয়। এখানে সব ড্রাই ফ্রুট পাওয়া যায়, কিন্তু খুবই কস্টলি। এটা মুরগি মাংসের দোকান, এটা সবজির দোকান। বেশিরভাগ এখানে ফাস্ট ফুডের দোকানই পাওয়া বেশি, আর কিছু মুদিখানা দোকান। এটাও একটা স্টোর, এখানে ওই সবই পাওয়া যায় মুদিখানা দোকানের মতনই। এখানেও আসে টুরিস্টরা, থাকেন এই জায়গাতে। এখানে লেখাই আছে শর্মা ধাবা। এখানে আসেন, এই ধাবাতে থাকে। এটাও ফাস্টফুড সেন্টার। এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইনের সোফা টোফা পাওয়া যায়, বিভিন্ন ধরনের কত সুন্দর ডিজাইন।
সবই সোফা এগুলো। ড্রাই ফ্রুট এখানে পাওয়া যায়। এখানে এখানে আখরোট, এটা আলমন্ড, এটা কাজু, এগুলো অ্যাপ্রিকট, সব অ্যাপ্রিকট এগুলো সবই পাওয়া যায় এখানে মোটামুটি। এটা 0 to 10 বেবি সুপার স্টোর, এখানে সবই পাওয়া যায়। এখানে বেশিরভাগ টুরিস্ট এখানে থাকেন। সব এগুলো ড্রাই ফ্রুট, এখানে ড্রাই ফ্রুট দোকান, এগুলো সব ড্রাই ফ্রুট। মোটামুটি ভালো বড় মার্কেট, সব কিছুই মোটামুটি পাওয়া যায়, খুব বেশিও না খুব কমও না। এটা একটা রেস্টুরেন্ট, এটা লাদাখের যে খালসির এটা পোস্ট অফিস, এখান থেকেই সব সব জিনিস পার্সেল পোস্ট করা যায়, সব কিছু পোস্ট করা যায় এখানে। এটা হচ্ছে ব্যাংক, ব্যাংক দেখায় আপনাদের, SBI এর ব্যাংক। এই যে সিঁড়িটা দিয়ে যাওয়া যায় পুরো ব্যাংকে, ঝুলে ঝুলে। এটা হচ্ছে ব্যাংক, তো ব্যাংকেও মোটামুটি আমরা যাই মাঝে মধ্যে। এটা মানিলা কেমিস্ট, এখানে অ্যালোপ্যাথিক দোকান বেশি একটা নেই, অ্যালোপ্যাথিক সব বেশি একটা পাবেন না, কারণ বেশি একটা মানুষের রোগ ভোগ হয় না, খুবই কম রোগ ভোগ হয়। দেখেন কত সুন্দর মার্কেট। এগুলো সবই আখরোট গাছ, কিছু কিছু খুরমানি গাছ, যেমন যেটাকে বলে হচ্ছে আপনার অ্যাপ্রিকট। এগুলো সব অ্যাপ্রিকট। এটা হচ্ছে আপনার এখানে পাওয়া যায় কি বলে লেপ, কাঁথা, বালিশ সব পাওয়া যায় এখানে, এর ভিতরে পাওয়া যায় এখানে। যে বাচ্চা, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, ওরা এগুলো সবই অ্যাপ্রিকট। এটা হচ্ছে আপনার আখরোট গাছ, দেখাই আপনাদের আখরোট। সব আখরোট। রাস্তার পাশে এরকম প্রচুর আখরোট গাছ লাগানো। প্রচুর আখরোট গাছ এরকম লাদাখের রাস্তার আশপাশ দিয়ে অসংখ্য আখরোট গাছ দেখা যায়। আখরোট প্রায় পেকে গেছে, আর কয়েকদিন পরেই পেকে যাবে। দেখেন একটা গাছে কি হারে আপেল হয়েছে, মোটামুটি আমার মনে হয় মিনিমাম 1-2 হাজার আপেল হবে গাছে কম করে, আর মিনিমাম 10,000 পড়ে গেছে মানে মাটির নিচে। ব্যাপক আখরোট। এটা হচ্ছে আপনার ইয়ে গাছ, নাশপাতি। এটা নাশপাতি গাছ, নাশপাতিগুলো ছোট ছোট, বেশি একটা বড় হয়নি, তাও ভালোই বড় হয়েছে। অসংখ্য নাশপাতি। এটা অ্যাপ্রিকট। আর এই যে আপেল দেখাবো আপনাদের, এটা রাস্তার পাশে এরকম আপেল গাছে আপেল হয়েছে। ভর্তি আপেলে।
কি হারে আপেল হয়েছে গাছটাতে, শুধুই আপেল। শুধুই আপেল, পুরো লাল লাল এগুলো। বিশেষ করে আমার মনে হয় গোল্ডেন ডরসেট জাত, এটা গোল্ডেন ডরসেট, সেই কারণেই এত লাল হয় এগুলো। দেখুন কি হারে মাটির নিচে পড়ে আছে, যেগুলো বললাম তো 10,000 আপেল মাটির নিচেই পড়ে আছে। প্রচুর আপেল আছে, প্রচুর প্রচুর আপেলের কোনো ঠিক ঠিকানা নেই। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, জায়কা কাশ্মীরি ওয়াজান নামের একটা রেস্টুরেন্ট। এখানে মোটামুটি তেমন একটা মানুষ আসে না, দেখিনি আমি তেমন। এটা একটা জেনারেল স্টোর, এটা বন্ধ এখন। এটাই সেই পাহাড়, এদিকে পুরো ক্ষেতিবাড়ি করা, মানে এখানে চাষবাস করে। এই সাইডটায় প্রচুর চাষবাস করা হয়, সবই হয় মোটামুটি। এইটা হচ্ছে লাদাখিদের মন্দির বলতে পারেন। এখানে ধরেন বিভিন্ন ওনাদের দেবদেবীর পুজো হয়। লাদাখে এরকম রাস্তার পাশে প্রচুর এরকম দেখতে পারবেন মন্দিরের মতন। আদৌ পুজো করতে তো আমি দেখিনি, কিন্তু ওনারা খুবই শুদ্ধতার প্রতীক হিসেবে মনে করেন। আমরা যেরকম তুলসী তলায় তুলসী ঠাকুরের মানে বেদি থাকে, ওদেরও সেই রকম একটা ওরকম ব্যাপার। এটা হচ্ছে সূর্যমুখী, এদিকে একটা উপরে একটা বাড়ি, এগুলো সব সূর্যমুখী ফুলের ফুল হয়ে গেছে, গাছটা মরে গেছে। এদিকে একটা আখরোট গাছ, এদিকেও আরও একটা। আখরোটের শেষ নেই, এইদিকে শুধুই আখরোট। এই যে দেখেন কি হারে আখরোট হয়েছে। ওইদিকে তো আমি যেতে পারছি না, তাহলে আমি একটা তুলে নিয়ে আসতাম আখরোট। যাওয়া যাবে না, ওদিকে অনেকটা ডাউন, পড়ে যেতে পারি। ফেটে ফেটে গেছে মানে আখরোট হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে এগুলো। আখরোটের সিজন এখনই, আখরোটের সিজন। এখন কি হারে আখরোট হয়েছে, একদম আখরোটে ভর্তি। প্রচুর আখরোট হয়েছে, প্রচুর, শুধুই আখরোট হয়েছে, ফেটে ফেটে গেছে। দেখেন এই যে আখরোটটা, আখরোটের ছিলকা উঠে গেছে মানে হয়ে গেছে। ওটা তুলে নেওয়ার পরে রোদে কয়েকদিন শুকাবে, পুরো বিক্রি করার জন্য পুরো পারফেক্ট। কিন্তু এইগুলো কাগজি আখরোট না, এগুলো একটু হার্ড আখরোট, একটু ভাঙতে একটু কষ্ট হয়। কিন্তু কাগজি আখরোট যেটা, সেটা মানে এক হাতের চাপেই ভেঙে যাবে, এতটাই সফট হয়। যাই হোক, চলুন আগে যাওয়া যাক। এটা হচ্ছে কাচের দোকান, এখানে স্লাইডিংয়ের সব কিছু পাওয়া যায়। মানে স্লাইডিংয়ের, আমরা যে স্লাইডিংয়ের দরজাগুলো লাগাই বা জানলাগুলো, সব এখানে পাওয়া যায়। এটা কাঠের দোকান, মানে এখন বন্ধ। এখানে পাশে দুটো বড় বড় বিল্ডিং হচ্ছে। এই দেখেন এইগুলো সব কুরবানি, এগুলো প্রত্যেকটা অ্যাপ্রিকট গাছ। বিশেষ করে অ্যাপ্রিকট গাছ লাদাখে বেশি লাগানোর কারণ হচ্ছে, লাদাখে তো মাস্টার অয়েল হয় না, সর্ষের তেল হয় না। তো এই যে খুরমানিটা, এই খুরমানির ভিতরে একটা বীজই থাকে, মানে বীজ, যেখান ওটাই প্রেসের মাধ্যমে তেল বের করে ওনারা। তো যার কারণে ওনাদের তেলের সোর্স এই অ্যাপ্রিকটের তেল। এই কারণে বেশিরভাগই অ্যাপ্রিকট গাছটা ওনারা বেশি লাগায়।
আপেলের থেকেও বেশি লাগায়। আপেল একটু খাওয়ার জন্য হয়তো লাগায়, কিন্তু বেশিরভাগই অ্যাপ্রিকট লাগায়। প্রায় চলে এসেছি আমরা। বন্ধুরা, এরকম ভিডিও আপনাদের দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমি লাদাখের বেশিরভাগই মানে যেখানেই যাই না কেন মোটামুটি আপনাদের সামনে এরকম ভিডিও তুলে ধরবো দেখার মতো। তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর বৌদ্ধদের টাইপিং করা, বিভিন্ন মন্ত্র লেখা, এগুলো বেশিরভাগই সব এগুলো টাইপিং প্রত্যেকটা। এটাও আরও একটা স্লাইডিংয়ের দোকান। এখানেও স্লাইডিংয়ের সব জিনিসপত্র, কাচের জিনিসপত্র সব তৈরি হয়, জানলা টালনা সব। এটা একটা হোটেল হচ্ছে নতুন থাকার জন্য, বিশেষ করে ট্যুরিজম যারা ট্যুরিস্টরা আসে ওনারা থাকেন। ব্যাপক হোটেল হচ্ছে, দেখেন কত বড় হোটেল হচ্ছে, খুব সুন্দর হোটেল হচ্ছে, মারাত্মক হোটেল হচ্ছে। এই হোটেল কিছুদিনের ভিতরে হয়তো উদ্বোধন হয়ে যাবে। তো এই হোটেলে থাকার জন্য এগুলো কুরবানি, আখরোট সবই এগুলো একটা গাছ। এটা একটা জেনারেল স্টোর। দেখেন কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে এখানে। এগুলো দেখেন রাস্তার পাশে, এই যে দেখছেন এগুলো ঘাস। বিশেষ করে লাদাখের একটা সিজনেই ঘাস দুবার ঘাস হয়। তো এই ঘাসগুলো ওনারা এইভাবে তুলে নিয়ে রাখেন, এই গরুকে খাওয়ান। তাছাড়া এদিকে তো কোনো ধান ফান হয় না, এই ঘাসই খাওয়ায় ওনারা গরুদের। দেখেন কত বড় পাহাড়। এটা একটা স্কুল, এটা ল্যামডন জ্যামিং স্কুল, ল্যামডন জ্যামিং স্কুল। এটা একটা বাচ্চাদের স্কুল, বাচ্চাদের না, মোটামুটি 10 ক্লাস পর্যন্ত পড়ানো হয় এখানে। খালসি ব্রাঞ্চ অফ ল্যামডন মডেল স্কুলে ইউটি লাদাখ। থ্যাংক ইউ বন্ধুরা সুন্দর ব্লগটা দেখার জন্য। এই যে দেখেন এখানেও কত সুন্দর বৌদ্ধদের সেই মন্দিরের মতন করা হয়েছে। এগুলো ফিনিশিংটা সব হয়ে গেছে, এগুলো সব। আমি আসলাম এই রাস্তা দিয়ে, তো দেখুন কত সুন্দর এগুলো বানানো হয়ে গেছে। এরপরে এখন পতাকা দেবে, এই যে পরে একটু পুজো টুজো করে দেবেন, হয়ে গেল, উদ্বোধন করা হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা ব্লগটা দেখার জন্য। বাই।